জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এস.এম. জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে এই কাজগুলো তারা করেছেন। আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন 50 জন, 60 জন, 100 জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল। এই ডেঙ্গুর কারণ এডিস মশা। এই মশা কোথায় তৈরি হয়? নালা, নর্দমা, দুর্গন্ধময় এলাকায়। এই দুর্গন্ধময় নালা, খাল, বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে লোক দেখানো নয়। আপনারা দেখেছেন ধোলাই খাল, মিরপুর মোহাম্মদপুরের যে খাল, সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে মশার ওষুধ ছিটিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল, বিল, নালা তারা পরিষ্কার করেছে। রাজনীতি মানেই হচ্ছে মানব কল্যাণ, রাজনীতি মানেই হচ্ছে উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে, স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে। তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে ত্রাণ পৌঁছেছে। জলোচ্ছ্বাস হয়েছে, সামুদ্রিক ঝড় হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায়, অসহায় মানুষ, দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে। বন্ধুরা আমার, আবার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে এরা আবার ঠিকই রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তারা গুম খুনের শিকার হয়েছে, তারা অনেক মিথ্যা মামলায় কারাগারে থেকেছে। আজকে এস.এম. জিলানী, রাজীবের পূর্বে যারা নেতৃত্বে ছিলেন, হাবিবুল নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, এরা প্রত্যেকে সবচাইতে বিএনপির মধ্যে মামলা বেশি হাবিবুল নবী খান সোহেলের। এবং আর যাদের নাম বললাম, জিলানী, রাজীব সহ কারো 250-300 নিচে মামলা নেই। প্রত্যেকেই মামলা নিয়ে, প্রত্যেকেই হাসিনা সরকারের নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, সাজার মুখোমুখি হয়ে তারা দিনাতিপাত করছে।